আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে যারা আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করো, তো ফার্স্ট অফ অল তোমরা অনেকেই চিন্তিত থাকো বা মানে একটা বিষয় নিয়ে বেসিক্যালি তোমরা একটু কনফিউজ থাকো যে আসলে তুমি যখন টাকাটা পে করবা আসলে নোটগুলো দিব কিনা, বা আসলে আমাদের কাছ থেকে নোটগুলো আছে কিনা, বা আমরা কোনো প্রতারণা বা কোনো মানে বিশ্বাসঘাতকতা করবো কিনা। ঠিক আছে, অনেকের এটা মনে করে, মানে অনেকে কনফিউজ থাকো, নিতে চাও না। ঠিক আছে, তো তাদের জন্য শুরুতে আমি তোমাদেরকে আমাদের যে নোটগুলো আছে এই নোটগুলো একটু দেখাই। যেমন ফার্স্ট অফ অল তোমরা যারা ইন্টারমিডিয়েট এসএসসি স্টুডেন্ট যারা, তারা আমাদের নোটগুলো নেওয়ার জন্য পে করবা, তখন আমরা যখন তোমাকে যে লিঙ্কটা দিব, তখন লিঙ্কটা যখন তুমি ক্লিক করবা, ঠিক আছে, যারা এসএসসি তাদের লিঙ্কটা থাকবে মানে এরকম, যারা ওই লিঙ্কটাতে ক্লিক করলেই মানে এরকম একটা ফাইল ওপেন হবে, এই যে এসএসসি। ঠিক আছে, মানে যারা এসএসসির যেমন 13 বিষয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, এখানে 8 বিষয়, আর আছে বাংলা ইংলিশ আইসিটি 5 বিষয়, মোট 13 বিষয় যারা নিবা, তাদেরকে আমরা যে লিঙ্কটা দিব, ওই লিঙ্কে যখন তুমি মানে ক্লিক করবা, তখন এরকম একটা মানে ফাইল ওপেন হবে। তখন এটাতে ক্লিক করে দেখো যে আমাদের সবগুলা মানে ফাইল এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, একটু যদি ভিডিওটা একটু বড় হয়, মানে একটু ধৈর্য সহকারে দেখবা, কারণ এখানে আমরা মানে আমাদের নোটস, এই যে পিডিএফ ফাইল থেকে নোটসগুলো তুমি কীভাবে ডাউনলোড করবা, এবং এগুলা তুমি চাইলে যেই অধ্যায়টা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওই অধ্যায়গুলো তুমি চাইলে প্রিন্ট করে নিতে পারবা। ঠিক আছে, এবং প্রিন্ট কীভাবে করবা, এবং ঠিক আছে, অনেকে আছে তোমার এই যে ফাইলগুলো ওপেন করতে পারো না, মানে কোন অ্যাপসটা ইউজ করবা। ঠিক আছে, সেগুলো আমি দেখাই দিব। হ্যাঁ, এবং তোমাদের কিছু নির্দেশনা আমি দিব যে আসলে তোমরা এগুলো নোটগুলো কীভাবে ফলো করবা, এবং পরীক্ষার পুরো পুরো পর্যন্ত যে কীভাবে প্রস্তুতিটা নিবা। ঠিক আছে, তো সব কিছু নির্দেশনা আমি তোমাকে দিয়ে দেবো। একটু বড় হলেও মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর যারা কনফিউজ থাকো তাদের জন্য আমি একটু প্রথমে নোটসগুলো দেখাই। ঠিক আছে, অনেকে প্রথমে মানে পে করতে চাও না, মানে কনফিউজ থাকো, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেকে তোমরা মানে অনেক প্রতারিত হয়েছো। ঠিক আছে, অনেকে তোমাদের কাছ থেকে টাকা নিছে, তোমার মানে যারা অনেকে টাকা নেওয়ার পরে নোট দেয় না। ঠিক আছে, নোটস দেয় না, মানে তোমাদেরকে ধোঁকা দিছে, তোমাদের সাথে প্রতারণা করছে। তো তাদের জন্য আমি প্রথমে আমাদের ফাইলগুলো একটু দেখাই। ঠিক আছে, তোমরা যখন আমাদের ইন্টারমিডিয়েট যেটা এইচএসসি, ওই লিঙ্কটা যখন ক্লিক করবা, তখন তোমরা মানে এরকম একটা ফাইল দেখবা। এই যে এসএসসি ফাইলটা যখন তুমি ক্লিক করো, তখন দেখো আইসিটি উচ্চতর গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র। ঠিক আছে, এভাবে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলা ও ইংরেজি। তো তুমি যখন আইসিটিতে ক্লিক করবা, অনেক কাছে শুধু আইসিটি নাও, যারা আইসিটি নিবা তারা যদি আইসিটি ক্লিক করো, এরকম লিঙ্ক আসবে। ঠিক আছে, আইসিটির উপর ক্লিক করলে এরকম আসবে। তো আমাদের প্রথম যে ফাইলটা, এটা হচ্ছে আমাদের হ্যান্ড নোটের ফাইল। আমি একটু ওরকমভাবে দেখাই ফাইলগুলা, যে এটা হলো আমাদের হ্যান্ড নোটের ফাইল। ঠিক আছে, এই যে অধ্যায় 1, অধ্যায় 2, হ্যাঁ, এই যে 6টা অধ্যায়, এগুলো সব হ্যান্ড নোট। এবং সেকেন্ড ফাইলটা আমাদের এখানে যেটা থাকবে, সেটা হলো তোমার এখানে থাকবে যে সিকিউ, এমসিকিউ, হ্যাঁ, আমার প্র্যাকটিস সেট, তারপর তোমার বিগত যে বোর্ড কোশ্চেনগুলো, প্রিভিয়াস বোর্ড কোশ্চেন এবং অ্যান্সারগুলো থাকবে এখানে। তো আমি সময় সংকীর্ণতার কারণে এটা দেখালাম না, তোমরা ওখানে নিলে দেখে নিতে পারো সব কিছু। ঠিক আছে, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবার থার্ড যে ফাইলটা হলো আমাদের দাগানব্বই, এটা হলো আমাদের দাগানব্বইয়ের ফাইলটা। ঠিক আছে, এখানে আমাদের সবগুলো এই যে দাগানব্বইগুলো থাকবে, একাডেমিক টু অ্যাডমিশন, সবার জন্য এগুলো একটু কাজে লাগবে। ঠিক আছে, থার্ড যে ফাইলটা সেটা হলো এখানে, এটা থাকবে সাজেশন, মানে এক্সামের আগে তোমার পরীক্ষার, যখন তোমার সবগুলো নোট ফলো করবা, মানে পরীক্ষার আগে একটা প্রস্তুতি নিবা, ঠিক অল্প সময়ের ভিতরে এই সাজেশন থেকে তোমরা একটু প্র্যাকটিস করবা। এখানে অনেক সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, এবং কি অ্যান্সার দেওয়া থাকবে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করা। ঠিক আছে, এটা হলো আইসিটি। এবার তুমি দেখো উচ্চতর গণিত, হ্যাঁ, এই যে হ্যান্ড নোট, এটা প্রথম পত্র হ্যান্ড নোট। ঠিক আছে, এই যে প্রথম পত্র হ্যান্ড নোট, তারপরে এই দ্বিতীয় পত্র। ঠিক আছে, সবগুলো অধ্যায় আছে এখানে, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। তারপর তোমার এই যে সেকেন্ড ফাইলটা ওয়ার্ড ফাইল, সিকিউ, এমসিকিউ। ঠিক আছে, সাজেশন, এবং আমাদের নিউ কিছু আপডেট হয়েছে, এখানে আমরা অনেক কিছু অ্যাড করছি, বিভিন্ন লেকচার সিট। ঠিক আছে, এটা দেখে নিতে পারবা। এবং তোমার যে জীববিজ্ঞান প্রথম, দ্বিতীয় পত্র। ঠিক আছে, এবার ফাইলগুলো সাধারণ থাকবে, পদার্থবিজ্ঞান, হ্যাঁ, রসায়ন, হ্যাঁ, এই যে রসায়ন, তারপরে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র। তো বাংলার ইংরেজি ব্যাপারটা একটু বলি, সেটা হলো বাংলা ইংলিশের আমাদের যে হ্যান্ড নোটটা, ওই হ্যান্ড নোটটা আমরা এখনও মানে পরিপূর্ণভাবে করতে পারি নাই, কমপ্লিট করতে পারি না, যার কারণে হ্যান্ড নোটটা আমরা এখনও অ্যাড করতে পারি নাই। ঠিক আছে, বাংলা ইংলিশ বাকি সবগুলো আছে, শুধুমাত্র বাংলা ইংলিশ। তো তোমরা আমার আবার তো ফাইলটা দিয়ে রাখছি, দেখো ওই যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র,
হ্যাঁ, বাংলা প্রথম ও দ্বিতীয় পদের হ্যান্ড নোট। এই হ্যান্ড নোট এখানে আমরা হ্যান্ড নোটটা অ্যাড করে দিব, ঠিক আছে? তোমার টেনশন করার কিছু নাই, এখানে হ্যান্ড নোট অ্যাড হয়ে যাবে, এখানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের আলাদাভাবে আমাদের কাছ থেকে চেয়ে নিতে হবে না, কারণ আমরা তো অলরেডি তোমাকে লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কে আমরা কী করবো, এগুলো আপডেট দিয়ে রাখবো, মানে সময় মতো এটা এখানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া বাংলা ওয়ার্ড ফাইল থাকবে, হ্যাঁ, সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, প্র্যাকটিস থাকবে, হ্যাঁ, তারপরে তোমার সাজেশন থাকবে, ঠিক আছে? এবং ইংলিশও একই রকম, ইংলিশ হ্যান্ড নোটটা এখনও অ্যাড করা হয় নাই, ওইটা এখানে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হলো ইন্টারমিডিয়েট। এবং এসএসসি লেভেল যারা যারা এসএসসির নোটগুলো নিতে চাও তারাই দেখো এখানে তাদেরও বাংলা ইংলিশটা হ্যান্ড নোটটা এখনও হয় নাই। এছাড়া তোমার এই যে উচ্চতর গণিত এই যে হ্যান্ড নোট, ঠিক আছে, যে হ্যান্ড নোট এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে? হ্যান্ড নোট এই যে প্রত্যেকটা অধ্যায় এখানে আছে। তারপর তোমার এটা গেল, তারপর ওয়ার্ড ফাইল থাকবে, ঠিক আছে? ওয়ার্ড ফাইল, তারপরে তোমার এই যে এভাবে সাধারণ গণিত, উচ্চতর গণিত, ঠিক আছে, মানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান সবগুলো থাকবে। এটা হল এসএসসি লেভেলের। এখন সেকেন্ড মানে তোমাদের কিছু কোশ্চেন থাকে, এটা তো ছিল আমাদের প্রথম, এটা নোটসগুলো তোমাদেরকে দেখালাম যে আসলে কী কী নোট আমাদের কাছে আছে, ফাইলগুলো কীরকম, এভাবে মানে তোমরা কীভাবে এগুলো সব গুছিয়ে সুন্দরভাবে বুঝতে পারবা, ঠিক আছে? সেটা দেখালাম। বা যাদের কারো যদি কোনো কনফিউজ থাকে সেটা তোমরা মানে কোনো কনফিউজ থাকার দরকার নেই, কনফিউজ দূর করে শিওর হয়ে আমাদের সম্পর্কে ভালোভাবে যাই না, ঠিক আছে? আমাদের তোমার ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ, ফেসবুক প্রোফাইল আছে, আমি আমার ফেসবুকটা দেখাই। এটা যে আমার ফেসবুক প্রোফাইল, ঠিক আছে? এই যে নূর নবী হোসেন হাবিব, এটা আমার ফেসবুক প্রোফাইল, আমাদের প্রায় 24K ফলোয়ার আছে। তোমরা চাইলে আমার ফেসবুকে ফলো করতে পারো। এখানে আমরা প্রতিনিয়ত আমি নোটগুলা আপলোড করি, ডেমোগুলা, এবং অনেক মানে সাজেশন দেওয়া হয়, ঠিক আছে? অনেক আপডেট দেওয়া হয়, ঠিক আছে? আমাদের গ্রুপ আছে এই যে, হ্যাঁ, এই যে এটা আমাদের গ্রুপ এসএসসি ব্যাচ 25-26, ঠিক আছে? এখানে অনেক রকমের মানে অনেক নোট ও সাজেশন শেয়ার করা হয়, এবং পাশাপাশি অনেক এক্সাম রিলেটেড বা শিক্ষামূলক অনেক আপডেট এখানে দেওয়া হয়, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন হয়। এটা গেল। তারপরে আচ্ছা, এবার আমরা এখন দেখো পরবর্তীতে দেখি এখানে মানে তোমরা অনেকে কোশ্চেন করো, অনেকে যদিও এটা জানো বা পারো, মানে ডাউনলোড কীভাবে করতে হয় নোটসগুলা, মানে আমাদের কাছ থেকে নেওয়ার পর অনেকে ডাউনলোড করতে পারো না, এই জন্য আমাদেরকে অনেক কোশ্চেন করো যেগুলো ভাই আমরা ডাউনলোড কীভাবে করব, ঠিক আছে? তো ডাউনলোডটা কীভাবে করবে সেটা দেখাই। মানে ডাউনলোডটা করার পরে এটা তুমি তোমার মেমোরিতে কোথায় থাকবে, এবং তুমি কীভাবে চাইলে আমার মতো করে আমি যেভাবে সাজিয়ে রাখছি নোটগুলো আমার ফাইলে, তুমি চাইলে সেভাবে সাজিয়ে রাখতে পারো। অথবা এখানে ড্রাইভগুলো যেরকমভাবে আসে না, তুমি দেখো এই যে আমার তুমি যখন লিঙ্কটা ক্লিক করবা, আমি কিন্তু দেখো সাধারণভাবে সব কিছু তোমাদেরকে একদম ডিটেলসভাবে মানে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে তোমরা ফুল কনসেপ্টটা ভালোভাবে বোঝো, ঠিক আছে? তারপরে দেখো এই যে যখন তুমি লিঙ্কে ক্লিক করো তখন এভাবে আসবে ফাইলটা, আইসিটি, হ্যাঁ, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন। তোমরা চাইলে তোমাদের মেমোরি এসডি কার্ডে এরকমভাবে ফাইলগুলো সেট করতে পারো। সেট করার পরে ডাউনলোড করে তুমি সেখানে রাখতে পারো। তবে একটা কথা বলবো, তোমরা যদি আমাদের নোটগুলো ডাউনলোড করো তারপর লিঙ্কটা রাখো তোমাদের কাছে, কারণ ডাউনলোড করলে তুমি যেই নোটটা তোমার কাছে থাকবে ওই দেখা যাচ্ছে ওরকম আমরা অধ্যায়টা আবার নতুন করে আপডেট করি। এই যে আমরা কিছুদিন আগে দেখো ভেক্টরের অধ্যায়টা আপডেট করছি, এখানে প্রায় 600+ পেজ, এই যে ভেক্টরের যে অধ্যায়টা, এইটা 600+ পেজ, এবং এখানে মানে প্রায় 12টা না যে 13টার মতো নোট এখানে অ্যাড করা আছে, ঠিক আছে? তো এই যে যেই নোটগুলো মানে যেই একটু বড় পিডিএফ ফাইলগুলো, ওটা একটু ডাউনলোড হতে মানে সময় লাগবে, মানে ওপেন হতে সময় লাগবে। এছাড়া যেগুলো একটু ছোট্ট ফাইল, যেমন তোমাকে দেখাই যে উচ্চতর গণিতের একটা ফাইল দেখাই, উচ্চতর গণিত প্রথম এই যে ভেক্টর ফাইলটা দেখাই, এটা উচ্চতর গণিত। দেখো এটা প্রায় 4 MB, আর ওইটা প্রায় 80-90 MBর মতো যে ভেক্টর যে ফাইলটা, যার কারণে অনেক সময় হয় কি এগুলো একটু ওপেন হতে টাইম নেয়, মানে বড় যে ফাইলগুলো একটু লোডিং হয়, তারপরে নেট স্পিড ভালো থাকলে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু একদম সাদাসিধেভাবে তোমাদের সাথে স্পষ্টভাবে জিনিসটা বুঝে বলতেছি যে মূলত আসলে প্রবলেমটা কোন জায়গায় হতে পারে তোমাদের, ঠিক আছে? তো এই দেখো ভেক্টর ফাইলটা ওপেন হয়ে গেছে, হ্যাঁ, এই যে ভেক্টর ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, এটা 4 MB মাত্র, ছোটো ফাইল যার কারণে। এখন ডাউনলোড কীভাবে করা দেখো, এর উপরে দেখো তোমার 3 ডট, উপরে একদম কোনায় 3 ডট একটা লাইন আছে, দেখো ডান পাশের উপরে, এখানে ক্লিক করবা, দেখো একটু স্ক্রল করলে নিচে আসলে দেখো এই যে ডাউনলোড লেখা, আমি ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে? এই যে ডাউনলোড ক্লিক করলাম, এই যে দেখো যে ডাউনলোড হইতেছে, এই যে, হ্যাঁ, এই দেখো ডাউনলোড হইতেছে, একটু সময় নিলেই মানে অল্প একটু দেখবো হয়ে গেছে ডাউনলোডটা। আমি একটু অপেক্ষা করি।
হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এই দেখো ডাউনলোড ডান। আচ্ছা এখন এখন দেখো মানে এটা আমরা মানে এই যে ইয়াটা এখন ডাউনলোড হওয়ার পর এটা কোথায় আছে, ঠিক আছে, একটু দেখি। তোমরা এসডি কার্ডটা ওপেন করো, তোমাদের এই যে এসডি কার্ডটা ওপেন করার পরে তোমরা ইন্টারনাল স্টোরেজ এটাতে চলে যাবা, মানে তোমাদের ফোন মেমোরিতে চলে যাওয়া, চলে যাওয়ার পরে এখানে দেখো এই যে ডাউনলোড ফাইলটা এখানে ক্লিক করো, দেখো এই যে চলে আসছে এখানে ডাউনলোড ফাইল। হ্যাঁ এই যে ডাউনলোড এখানে আমাদের বেগটা অর্ডারটা চলে আসছে। তো তোমার যখন যেটা প্রয়োজন হবে, অনেক সময় তোমার ওই যে নেট প্রবলেমের কারণে তোমার মানে ইয়া থেকে ওপেন করতে সময় লাগে, অনেক সময় ড্রাইভ থেকে তুমি কী করো ডাউনলোড করে নেও যেটা প্রয়োজন হয়, ডাউনলোড করে তারপরে কী করো তোমার কাছে রাখবা ফাইলটা। আর তুমি এই যে দেখালাম এটা এভাবে চাইলে কি প্রত্যেকটা ফাইল এই যে আইসিটি হ্যান্ড নোট, হ্যাঁ আইসিটি ওয়ার্ড ফাইল সিকিউএন্সি, ঠিক আছে, দাগানো বই সাজেশন, এই ফাইলগুলো তুমি কী করতো তোমার মেমোরিতে ফাইলগুলো সেট করে ঠিক ডাউনলোড করে এভাবে ফাইলগুলো রাখতে পারো। তাহলে তুমি কী হবে এটা মানে তোমার দেখতে সুবিধা হবে, ফাইলগুলো ওপেন করতে সুবিধা হবে, ঠিক আছে, তখন আর মানে এলোমেলো হয়ে যাবে না। হ্যাঁ তোমরা অনেকে আমাদেরকে কোশ্চেন করো ভাই এগুলো আমাদেরকে সরাসরি পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেন, দেখো হোয়াটসঅ্যাপে যদি পিডিএফ ফাইল সরাসরি দিতে চাই তাহলে সব এলোমেলো হয়ে যাবে, ডাউনলোড করলে তুমি দেখো সব এলোমেলো গোছাতে অনেক সময় লাগবে। তার সাথে তুমি ড্রাইভ লিঙ্ক ক্লিক করে, ঠিক আছে, এভাবে তুমি ডাউনলোডটা করে নিতে পারো এবং তুমি প্রয়োজন অনুসারে কি যখন যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করবা এবং তুমি কি ডাউনলোড করার পরে তুমি তোমার সেই ফাইলে রেখে দিবা এসডি কার্ডে, এভাবে ফাইলগুলো সাজা নিবা এই যে এখানে যেরকমভাবে সাজানো আছে এবং সাজা নিবা, ঠিক আছে। এবার ওই যে অনেক সময় তোমার কাছে এই যে এই ফাইলগুলো ওপেন করার জন্য তোমার অ্যাপস থাকে না, মানে কোন অ্যাপসটা ইউজ করে দেখো এই যে আমি ছোটো করতে পারি আবার বড় করতে পারি, ঠিক আছে, এই যে বড় করতে পারি, হ্যাঁ মানে দেখতে সুবিধা হয়। তাহলে এটা কোন ফাইলটা মানে কোন অ্যাপসটা আমি ইউজ করুম, তুমি এই যে এখানে দেখো এই যে এখানে এই যে এই ফাইলটা আছে দেখো, এটার নামটা আমি দেখাই, এটার নাম হচ্ছে দেখো আদবি অ্যাক্রোবেট, আদবি অ্যাক্রোবেট। এই ফাইলটা তুমি যদি প্লে স্টোরে সার্চ করো, সার্চ করার লগে লগে কিন্তু দেখো সাথে সাথে প্লে স্টোর সার্চ করলে এই যে এই ফাইলটা চলে আসবে, মানে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবা, ডাউনলোড করলে ওপেন করলে, ঠিক আছে, তুমি দেখো তখন ওই যে পিডিএফ যখন ওপেন করবা তখন এই অ্যাপসটার মধ্যে ওপেন হয়ে যাবে, তখন পিডিএফটা দেখতে আর কি সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল, এবার আসো যে আমরা প্রিন্ট কীভাবে করব, ঠিক আছে, পিডিএফগুলো প্রিন্ট কীভাবে করব। যেমন আমি যে ফাইলটা একটু ওপেন করছি ওটা থেকে দেখাই, আমি অন্য একটা ফাইল দেখাই, যেমন উচ্চতর গণিত পদার্থবিজ্ঞানের ভেক্টর ফাইলটা একটু বড়, এটা আমি মানে ওপেন হতে সময় লাগবে, একটু অন্যটা দেখি, যেমন মহাকর্ষ বিকর্ষ দেখাই, এটা 49 MB টাইম নেবে, আমি একটু স্টপ রাখি ভিডিওটা। দেখো এই যে ডাউনলোডটা হইতেছে, ঠিক আছে, এই যে ডাউনলোডটা হইতেছে, এটা পুরোটা লোডিং নিয়ে ভরে যাবে তারপরে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ দেখো একটু একটু অপেক্ষা করলে আমাদের ডাউনলোডটা হয়ে যাবে, ঠিক আছে, দেখো মানে ওপেন হয়ে গেছে। তুমি এই যে আমি এখানে সরাসরি ড্রাইভ থেকে ফাইলটা ওপেন করছি, তুমি চাইলে ইয়ে করতে পারো মানে ওই যে ইয়া থেকে ডাউনলোড করে নেওয়া, ডাউনলোড করার পরে মানে মেমোরি কার্ড থেকে এসডি কার্ড থেকে তোমার মোবাইলের ফোন মেমোরি থেকে কি এটা ওপেন করতে পারবা, ঠিক আছে। তো এখন এই যে তোমার মানে যখন এটা ওপেন হয়েছে, এখন অনেকে প্রশ্ন করে যে আমরা এগুলো প্রিন্ট কীভাবে করব। দেখো একটা অর্ডার উপর কিন্তু তোমার যেমন যে মহাকর্ষ বিকর্ষ দেখো এর কয়টা নোট, এই যে নোট 1, ঠিক আছে, তারপরে দেখো নোট 2, হ্যাঁ এভাবে অনেকগুলো নোট, প্রায় 4-5টা নোট আছে একটা অর্ডার উপরে, এবং এমন অধ্যায় আছে যেখানে তোমার 20টা সরি 20টা না 10 থেকে 15টার মতো নোট থাকে একটা অধ্যায়ের উপরে। আমাদের ভেক্টর তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পদের দ্বিতীয় অধ্যায় যে ভেক্টর অধ্যায়টা ওটা প্রায় 23 থেকে 24-25টার মতো নোট আছে। তো সবগুলো আমরা দিই না, সেখান থেকে ইম্পর্টেন্ট 10টা নোট দিছি। তখন তোমরা অনেকে কোশ্চেন করো ভাই এতগুলো নোট আমরা কীভাবে পড়বো, ঠিক আছে। তো এর উত্তরে বলবো যে মানে এখানে তো দেখো বেসিক্যালি মানে তোমাদের মানে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় শিক্ষা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, যেমন এসিএস তোমার, তারপরে 10 মিনিট স্কুল, বন্দি পাঠশালা, হ্যাঁ আমাদের স্কুল, ফাহাদ টিউটোরিয়াল, মানে অনেক প্ল্যাটফর্ম আছে। তো এই যে প্ল্যাটফর্মগুলো এখানে যে টিচারের ক্লাসগুলো নেয়, যে টিচারের ক্লাসগুলো নেয় মানে একটা অধ্যায়ের উপরে অনেকগুলো টিচারের ক্লাস নেয়, ঠিক আছে। তো সবগুলো টিচারের ক্লাস নোটগুলোই আমাদের যে হ্যান্ড নোটগুলো করা হয়, ওই হ্যান্ড নোটগুলো কি একটা অধ্যায়ের উপরে যতগুলো ক্লাস নেওয়া হয় সবগুলা ক্লাস মানে ক্লাস নোট থেকে যে নোটগুলো করা হয় ওই হ্যান্ড নোটগুলো কি আমরা একটা অধ্যায়ের উপরে কি দিয়ে দিই। তো এখান থেকে তুমি চাইলে নোট 1 বা নোট 2 যে কোনো একটা নোট যদি ফলো করো, হ্যাঁ বাকিগুলো হয়ে যাবে। তুমি দেখো মানে একটা অধ্যায়ের উপরে মনে করো একটা অধ্যায়ের উপরে 5জন টিচার ক্লাস নিছে, ঠিক আছে। এখন তোমাদের একটা অধ্যায়ের উপরে কতগুলো টাইপ আছে, যেমন মহাকর্ষ বিকর্ষ এই অধ্যায়ের উপরে কতগুলো টাইপ, তো এই সবগুলো টাইপের উপরেই কিন্তু প্রত্যেকটা টিচারের ক্লাসগুলো নেয়, এর বাইরে কিন্তু নেয় না। মানে একটা অধ্যায়ের উপরে যতগুলো টাইপ আছে ওই টাইপগুলোর উপর নির্ভর করেই কি সকল ক্লাসগুলো কি সকল টিচাররা নেয়। তো
তো এক্ষেত্রে মানে যতগুলো ক্লাসই নেওয়া হোক না কেন একটা ওদের উপরে, যতগুলো টিচার, হ্যাঁ, তো প্রতিটা ক্লাস মানে খুব বেশি ডিফারেন্ট থাকে না, কারণ সবাই তো সব টিচাররাই টাইপ অনুযায়ী ক্লাসগুলো নেয়, যার কারণে কি তোমার বেশি একটা ব্যতিক্রম থাকে না। তুমি যেই ক্লাসটি যে নোটটা ফলো করো না কেন, একটা নোট ফলো করলে তুমি বাকি নোটগুলো এমনিতে তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো খুব বেশি একটা পার্থক্য থাকে না, সামান্য কিছু পার্থক্য থাকে, ওটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, একটা নোট ভালোভাবে কমপ্লিট করলে তুমি কী করতে পারো, বাকি নোটগুলো এমনিতে হয়ে যাবে। তুমি এটা যদি এই যে মহাকর্ষ বিকর্ষ নোট 1 যদি কমপ্লিট করো, তাহলে এরপরে এই অধ্যায়ের আরও যদি 5টা নোট থাকে, 5টা নোট তোমার এমনি কমপ্লিট হয়ে যাবে, তুমি শুধু চোখ বুলাই যাবে একবার, ঠিক আছে। এটুকু না, এটা হলো বিষয়, ঠিক আছে। চোখ বুলাই যাবা, তাহলে আর কোনো সমস্যা নেই, বাকিগুলো হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আবার মানে আমরা নোট দেওয়ার পরে কিন্তু পিডিএফগুলো দেওয়ার পরে আমাদের অনেকগুলো নির্দেশনা আছে, ওটা আমরা দিয়ে দেবো, ওটা তোমার পড়লেই ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা পিডিএফে আমরা ম্যাক্সিমাম ওই যে নির্দেশনা দিয়ে রাখছি, ঠিক আছে। আমরা দেখবো যে ভেক্টর ওপেন করলে দেখো প্রথম পেজেই ওটা চলে আসবে নির্দেশনা কি, ঠিক আছে। তো এটা গেলো। এখন তোমরা এই নোটটা মানে এখান থেকে প্রিন্ট কীভাবে করবা, তোমরা দেখো শুধু কম্পিউটার দোকানে যায়, মানে যারা এই যে প্রিন্টগুলো করে, তোমরা কম্পিউটার দোকানে যাইবা, যাওয়ার পরে ওদেরকে বলবা যে আমি এই নোটটার মানে এই যে 3 নম্বর পেজ, দেখো 3 নম্বর পেজ থেকে 3 নম্বর পেজ থেকে এই যে 43 নম্বর পেজ, দেখো 3 নম্বর পেজ থেকে 43 নম্বর পেজটা কী করা, প্রিন্ট করবা। শুধু ওদেরকে এটা বলবা। অনেক অধ্যায় আছে নোট 1 তোমার কাছে ভালো লাগতে পারে, কোনটা আছে নোট 2 ভালো লাগতে পারে, ঠিক আছে। তুমি বললা কি আমার ওই যে 3 নম্বর পেজ থেকে এই যে 43 নম্বর পেজটা আমি প্রিন্ট করতে চাই, শুধু এটা ওদেরকে বললে হবে, ওরা জানে কীভাবে প্রিন্ট করতে হয়, ঠিক আছে। তো ওদেরকে বললে ওরা কী করবে, এটাই প্রিন্ট করে দিবে, বাস তোমার হয়ে গেল। এরকম যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায়, সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো তোমরা কী করো, প্রিন্ট করে নিবা, যেটা প্রয়োজন হয়। আর বেসিক্যালি সবগুলো দরকার নেই, সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় যেগুলো, যেমন জৈব রসায়ন আছে, কেমিস্ট্রি দ্বিতীয় পত্র, ঠিক আছে, প্রথমত গুণগত রসায়ন আছে, হ্যাঁ, এবং তোমার এই যে পদার্থবিজ্ঞানের ভেক্টর আছে, তারপরে ম্যাথের আছে তোমার কি প্রথম পত্রের ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, হ্যাঁ। তারপরে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো এগুলো তোমরা প্রিন্ট করে নিতে পারো, বাকিগুলো এগুলো একটু মানে চোখ বুলে গেলে হবে, ঠিক আছে। আর এছাড়াও এগুলো ফলো করার পাশাপাশি তোমরা ওই যে তোমাদের টেস্ট পেপার আছে, সেখানে সাজেশন আছে, সাপ্লিমেন্ট আছে, সেখান থেকে সিকিউ এমসিকিউগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করা, ঠিক আছে। আশা করি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তুমি যাই করো না কেন মেইন বইটা একটু পড়বা, হ্যাঁ, মেইন বইটা পড়ার পাশাপাশি কি নোটগুলো ফলো করবা, এবং মানে এগুলো ফলো করা শেষে তুমি কী করবা, দেখো এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে, মানে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দেওয়া আছে। আশা করি এর বাইরে থেকে তোমাদের প্রশ্ন হবে না। তারপরেও এগুলো পাশাপাশি তোমরা কী করবা, যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস মানে মানে এগুলা তোমাদের সাজেশন টেস্ট পেপার সাপ্লিমেন্ট থেকে কী করো, প্র্যাকটিস করবা। যদিও আমরা অনেক সিকিউ এমসিকিউ তোমার প্রিভিয়াস বোর্ড কোশ্চেন এগুলো অ্যান্সার দিয়ে রাখছি, সমাধান দিয়ে রাখছি, প্রশ্ন দিয়ে রাখছি, হ্যাঁ, যে এই ফাইলগুলোতে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে তোমরা একটু কী করবা, এগুলো একটু প্র্যাকটিস করো, পাশাপাশি তোমাদের মূল বই এবং কি তোমাদের যে সমাধান টেস্ট পেপার সাজেশন এগুলো থেকে কি একটু প্র্যাকটিস করবা। এবং ফাইনালি সর্বশেষ একটা কথা বলবো, সেটা হলো আমি প্রায় 15 দিন আগে, 15 থেকে 20 দিন হবে, এই নোটগুলো আবার মানে এই ফাইলগুলো আপডেট করছি, ঠিক আছে। আমাদের আগে কিন্তু এরকম ছিল না, আগে তোমার সিকিউ আর এমসিকিউ একটা ফাইল ছিল, দাগানবী একটা ফাইল ছিল, মানে 3টা ফাইল ছিল, লিঙ্ক ক্লিক করলে 3টা ফাইল ওপেন হইতো, ঠিক আছে। এখানে 3টা ফাইল ওপেন হইতো, কিন্তু এখন মানে প্রত্যেকটার ভিতরে যেমন আইসিটির ভিতরে আইসিটি হ্যান্ড নোট, সিকিউ এমসিকিউ, দাগানবী, সাজেশন থাকবে, ঠিক আছে। আর উচ্চতর ভিতরে এগুলো আলাদা আলাদা, হ্যাঁ, সব রসায়ন, ঠিক আছে, হ্যান্ড নোট, সিকিউ এমসিকিউ, ঠিক আছে, ওয়ার্ড ফাইল, দাগানবী, সাজেশন, এরকম। তো আগে এরকম ছিল না, আগে ছিল শুধু এটা ওপেন করলি মানে 3টা ফাইল আসতো। প্রথম ফাইলটা ছিল সব হ্যান্ড নোট, দ্বিতীয় ফাইলটা কী ছিল, সিকিউ এমসিকিউ, সাজেশন, হ্যাঁ, তৃতীয় ফাইলটা ছিল কি তোমার দাগানবী, হ্যাঁ, এরকম আর কি। তো এখন সবগুলো আলাদাভাবে মানে প্রত্যেকটা বিষয় যেগুলো, যেমন এই বিষয় আইসিটি ভিতরে সব থাকবে এবং উচ্চতর বিজ্ঞান সব থাকবে, ঠিক আছে, এভাবে জীববিজ্ঞান, হ্যাঁ, পদার্থবিজ্ঞান, রসায়ন, ঠিক আছে। তো মানে যে বিষয়টা মানে আমি আরও প্রায় 15 থেকে 20 দিন আগে এটা আপডেট করছি। তো বেসিক্যালি প্রথম যখন আপডেট করছি তখন অনেকেই মেসেজ করছে। তো এরপরে আমি দেখতেছি প্রায় 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পরও অনেকে মেসেজ করতেছে, ভাই আমাদের লিঙ্কগুলো ওপেন হয় না। মানে আমি অবাক, কী রে, আমি লিঙ্ক আপডেট করছি প্রায় 20 দিন আগে, তোমরা 20 দিন পরে এসে মানে আমাদেরকে বলতেছো লিঙ্ক মানে কাজ করতেছে না। তার মানে তোমরা কীরকম পড়াশোনা করতেছো আমাদের তো ধারণা হইতেছে মানে কীরকম পড়াশোনা করতেছো। তোমাদের লিঙ্ক আপডেট করছি 20 দিন আগে, 20 দিন পরে এসে তোমরা বলতেছো লিঙ্ক কাজ করে না অনেকেই, ঠিক আছে। আজকে অনেকে বলছে, গতকালকে অনেকে বলছে, এবার প্রতিদিন তো বলতে আছে। মানে তোমরা আসলে যেটা বলতে চাইছিলাম, তোমরা যে আমাদের কাছ থেকে লিঙ্কগুলো নিয়ে তোমরা রাখা দাও, মানে এগুলো ভালোভাবে দেখো না, এখানে যে কত ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, ঠিক আছে, এগুলো পড়াশোনা করো না তোমরা। অনেকেই মানে
প্রথম প্রথম দু একদিনই বেশি স্টুডেন্টরা মেসেজ করছে, যারা একটু অ্যাক্টিভ পড়াশোনা করে ওরা, আবার ওদেরকে আমরা দিয়ে দিছি। আর লিঙ্কগুলো আপডেট হলে তোমার টেনশন করার কিছু নাই। হ্যাঁ, যদি লিঙ্ক আপডেট করি, তোমরা যারা একবার টাকা দিয়ে নিছো, যারা টাকা দিয়ে নিছো তাদেরকে দ্বিতীয়বার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু বলবা যে লিঙ্ক প্রবলেম হয়েছে বা আসতেছে না, অনেক সময় তোমরা হোয়াটসঅ্যাপ আনইনস্টল করো চলে যায়, আমাদেরকে বললে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা দিয়ে দেবো, কোনো টেনশন করার কিছু নেই। ঠিক আছে, তারপরে সর্বশেষ বলো যে একটু পড়াশোনা করো, ঠিক আছে? এগুলো নিয়ে রাখলে কোনো লাভ নেই। তোমরা হয়তো বা মানে সামান্য কিছু টাকা দিয়ে নিতেছো, হ্যাঁ, 400 টাকা 500 টাকা দিয়ে নিতেছো, যার কারণে মূল্যায়ন করতে জানো না। এগুলো কিন্তু 1000 টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবে না, ঠিক আছে? হাজার হাজার টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবে না। এগুলো এত ইম্পর্টেন্ট জিনিস এখানে দেওয়া আছে, শুধুমাত্র তোমাদের জন্য আমাদের সকল পরিশ্রম, এত কিছু কষ্ট করে সাজানো, ঠিক আছে? তোমরা যাতে খুব সহজে সব কিছু পায়, ঠিক আছে? যাই হোক, তো সর্বশেষ এই কথাটাই বলবো যে তোমরা একটু মানে এগুলো নিয়ে রেখা দিও না, পড়াশোনা করো, এগুলো একটু মূল্যায়ন করো, ঠিক আছে? এগুলো মূল্যায়ন করতে শিখো, শুধু রেখা দিও না, রেখা দিলে পড়ে থাকবে। হ্যাঁ, আর আমাদের যে নির্দেশনাগুলো আমরা দিই, তোমরা নিজের আন্তরিকতার দিক থেকে, ঠিক আছে, আমাদেরকে হেল্প করবা, আমাদের নির্দেশনগুলো মানবা, আমাদের নির্দেশনগুলো মাইনে চলবা, ঠিক আছে? আশা করি তো আশা করি বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে করবা, কল দিবা বা মেসেজ দিবা, ঠিক আছে? যে কোনো কোশ্চেনের উত্তর আশা করি আমরা দেওয়ার চেষ্টা করব। এবং বেসিক্যালি তোমরা যে কোনো কোশ্চেন করো না কেন, আমরা সেগুলো উত্তর আগে থেকে রেডি করে রাখছি, ঠিক আছে? আমাদের সব কিছু রেডি করা আছে, তোমরা শুধু জাস্ট আমাদের প্রশ্ন করবো, আমরা উত্তর দিব, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। সর্বশেষ এটাই বলবো যে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমাদের মাত্র 2টা বছর এই ইন্টারমিডিয়েট সিলেবাস, এসএসসি যারা তাদের 2 বছর, ঠিক আছে? এই 2 বছরে আমাদের একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, সময়টাকে মূল্যায়ন করতে হবে। একবার এই সময় চলে গেলে আমাদের আর জীবনে এই সময়টা ফিরে আসবে না, ঠিক আছে? পরে আফসোস করলে কোনো লাভ হবে না। তো সময় এখনই আমাদের সময়টা কাজে লাগাতে হবে, ঠিক আছে? আমরা সময়কে অপচয় করব না, এবং তোমার মানে অযথা অন্য কোনো কাজে ব্যয় করব না। যতটুকু সময় আমাদের সামনে আছে এই সময়টাকে আমরা রুটিন করে নিব, পরীক্ষার আগে যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারি, ঠিক আছে? একটা ভালো রেজাল্ট করতে পারি, ঠিক আছে? যার যে স্বপ্ন, আল্লাহ যেন সকল স্বপ্ন পূরণ করে, ঠিক আছে? আল্লাহ সকলকে উত্তম প্রতিদান যাতে দান করে। হ্যাঁ, সবাই সবার পরিশ্রম অনুযায়ী প্রতিদান ইনশাআল্লাহ পাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।